হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ধনিয়া রুই। এই শীতকালে এই রেসিপিটা করে না খেলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। দারুণ টেস্টি একটি রেসিপি, গরম গরম ভাতে কিন্তু আর কিছুই লাগে না এমন যদি রান্না হয়। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন রান্নাটা করি আর আপনাদের সামনে শেয়ার করি। 6 পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালায় নিয়েছি। নিয়ে অল্প লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে আমি 30 মিনিট রেখে দেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলো করবেন। যারা ইউটিউব থেকে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিতে হবে। আমি এখানে রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে কাতলা মাছ বা ওই টাইপের যে কোনো বড় মাছ দিয়েও করে নিতে পারেন। দুটো পেঁয়াজ ভালো করে আমার কুচানো হয়ে গেছে। চলুন পরের স্টেপে চলে যাই। একটা মিক্সিং জার নিয়ে নেব, নিয়ে তাতে 6-7টা রসুন, 7-8টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর বেশ অনেকটা মতো ধনেপাতা আমি নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এরপরে আধা ঘন্টা হয়ে গেছে, সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে বসিয়ে। তারপরে মাছগুলো দিয়ে আমি মিডিয়ামভাবে ফ্রাই করে নেব, বেশি ডিপ ফ্রাই করব না বা হালকাভাবেও ভাজবো না। বিশেষ করে শীতকালে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে। ধনেপাতা এখন সব টাইমেই পাওয়া যায়, তবে শীতের ধনেপাতার কিন্তু টেস্টই আলাদা। তো একদিন শীতকালে এইভাবে করে দেখুন, দারুণ টেস্টি একটি রেসিপি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এই তেলেই বাকি রান্নাটা করব। দিচ্ছি চা চামচের হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু দারচিনির স্টিক দিয়ে ভালো করে একটুখানি ফোড়নটাকে আমার ভেজে নিতে হবে। তারপরে কুচানো পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়। তো আমি একটুখানি লবণের মধ্যে অ্যাড করব, দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা দেখবেন ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে, ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে। এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই পর্যায়ে একটু লো করে রাখবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে অনেকটা আমার মশলাটা কষানো হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। দেখুন অনেকটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ড্রাই মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। সাইড থেকে একটু তেল ছেড়ে আসবে, দেখুন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। দইটা কিন্তু দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে দইয়ের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা এই পর্যায়ে একদম লো করে রাখবেন। একদিন এইভাবে করে দেখুন, দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কষানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এবার অ্যাড করব উষম গরম জল। খুব বেশি জল দেব না, একটু রান্নাটা আমার গ্রেভি গ্রেভি করব, তাতেই কিন্তু টেস্টটা ভালো হয়। তো হয়ে গেছে, এরপরে ফুটতে দিতে হবে। ফুটে উঠেছে, এরপরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য একটু লবণ আমার লাগবে, আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করলাম, করে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে এসে চা চামচের হাফ চামচ একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করব, দিয়ে এদিক ওদিক করে গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই পর্যায়ে লো করেই রাখবেন। তো একদিন এইভাবে করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করছি। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করেই আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।